হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন ধরেই ভাবছি রং নিয়ে বসবো, কিন্তু সেভাবে একটা বসা হচ্ছে না। তাই আজকে ফাইনালি বসে পড়েছি একটি মাটির হাঁড়ি পেন্টিং করতে। আমাদের এখানে প্রচুর জল জমে যাওয়ার কারণে অনেক দিন ধরেই ঘরের বাইরেও বেরোতে পারছি না, এদিকে ঘরের মধ্যে থেকেও ভালো লাগছে না, কেমন একটা বোরিং বোরিং ফিল হচ্ছে। সেই জন্য ভাবছি একটু রং তুলে নিয়েই বসি। তো চলো আজকের ব্লগটি তোমাদের সাথে শুরু করি। এখানে আমি ব্যবহার করেছি একটি 10 নম্বরের তুলি, ফেব্রিকের সবুজ কালার, গোলাপি কালার, হলুদ কালার, সাদা কালার এবং কালো কালার, এবং নিয়ে নিয়েছি একটি মাটির হাঁড়ি। এই হাঁড়িটা বাবা দই নিয়ে এসেছিলো, সেই হাঁড়িটা আমি ধুয়ে ব্যবহার করেছি। হাঁড়িটা দেখে ফেলে দিতে মন চায়নি, সেই জন্য ভাবলাম একটা কিছু বানিয়ে ফেলি। আর এমনি এমনি রেখে দিলে তো হাঁড়িটা ভালোও লাগবে না দেখতে, তাই বসে পড়েছি রং নিয়ে। অনেকে আছে মাটির জিনিস করে নিলে বেস কালার করে নেয়, কিন্তু আমি এখানে কোনো বেস কালার করিনি, আমি ডাইরেক্ট কালারটি ব্যবহার করেছি। এখানে আমি হালকা সবুজ রং ব্যবহার করেছি, পুরোপুরি সাদা এখানে ভালো লাগছিল না, সেই জন্য। হাড়ির নিচটিতে আমি ব্ল্যাক কালার করেছি, কারণ এটিতে নিচে রাখা থাকবে, আর কালারফুল করলে একটু দেখতে কেমন লাগবে, ভালো লাগবে না, কারণ কাদা মাটি একটা ব্যাপার থাকে, ভালো লাগে না দেখতে। আর ওপরে করেছি পিঙ্ক কালার, হলুদের সঙ্গে গোলাপি কালারটা ভালো লাগে বলেই আমি হলুদের ওপরে পিঙ্ক কালারটি করেছি। আমার হাঁড়িটি কালার করা হয়ে গেছে, এখন আমি কিছু কলকা এঁকে নেব। আমি খুব একটা ঘিচিবিচি ডিজাইন করব না, এখানে বেসিক কিছু স্ট্রোকের মধ্যে আমি রেখেছি। এখানে আমি রেড কালারের সাহায্যে কলকা ডিজাইনটি করে নিচ্ছি। বসে থেকে থেকে মাজা ব্যথা হয়ে গেছে, অনেকদিন বসতে পারিনি, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। এখন আমি কিছু পাতা স্ট্রোক দিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করব। এই পাতা স্ট্রোকটি খুবই সহজ এবং দেখতেও খুব সুন্দর লাগে।
এখানে আমি কিছু পাতা মোটিভ এবং কিছু ডট মোটিভ ব্যবহার করেছি। এখানে আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আজকের পট পেন্টিং ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।